আচ্ছা, কালকে একজন বললাম না যে বেথুয়াডাওয়ারিতে একজন শিক্ষক 35 লাখ টাকার বিজনেস করেছেন লাস্ট ইয়ার, এবং হয়তো তিনি সেই বিজনেসটা এখন কয়েক কোটি টাকায় স্কেল করতে চান। তো তার এগেনস্টে দুটো খুব ভালো প্রশ্ন এসছে, এবং সেটা যেহেতু মানুষের মন মানসিকতার প্রতিফলন আমাকে বলতে হবে। একজন বলছেন যে স্যার, আপনি কেন এইসব ভিডিও দিয়ে টিচারদের, যারা ফুল টাইম টিচার, তাদেরকে এনকারেজ করছেন ব্যবসা করার জন্য? এমনিতেই তারা পড়ান না, এরপর ছাত্রদের মধ্যে খুব একটা বাজে একটা মানসিকতা ক্রিয়েট হবে। মানে বুঝুন যে ব্যবসা মানে বাজে মানসিকতা। আমি বললাম, দেখুন, প্রতিটা শিক্ষক যিনি 35 লাখ টাকার ব্যবসা নিজে তৈরি করতে পেরেছেন, আমি বিশ্বাস করি না যে তিনি দায়িত্বহীন। কারণ দায়িত্বজ্ঞান না থাকলে কোনো শিক্ষক, মানে কোনো লোকই ব্যবসায় সফল হয় না। যার দায়িত্বজ্ঞান ব্যবসায় আছে, তার দায়িত্বজ্ঞান পড়ানোর ক্ষেত্রেও থাকবে। কারণ আমার বয়স 52 বছর, প্রচুর লোক দেখেছি পৃথিবীতে। এটা বুঝি যে লোকটা দায়িত্ববান, সে বাবা মার প্রতিও দায়িত্ববান, সে ব্যবসার প্রতিও দায়িত্ববান। সে যদি স্কুলে শিক্ষক হন, সেখানেও দায়িত্ববান হবে না। যে দায়িত্ববান নন, রেসপন্সিবল নন, তিনি কোথাও রেসপন্সিবল হন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কেন এই প্রসঙ্গটা তুলছি, যে প্রতিটা শিক্ষক, সরকারি চাকরি, কেউ যদি পার্ট টাইম ইনকামের জন্য ব্যবসা করেন, তাহলে সমাজে দুহাত তুলে সাধুবাদ দেওয়া উচিত। একটা ছাত্র যদি শেখে মাস্টারমশাইয়ের কাছ থেকে যে সে একটা মাস্টারমশাই ভালো ব্যবসা করছে, কিভাবে ব্যবসা করছে, তাই দেখে যদি অনুপ্রাণিত হন, কারণ মাস্টারমশাইকে দেখে বিভিন্ন ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হন। আমি ব্যবসা করো বললে কজন করবে? কিন্তু তারা যদি চোখের সামনে দেখে বলে, দেখে যে একজন মাস্টারমশাই ব্যবসা করে সফল হচ্ছেন, তাহলে কিন্তু আরও অনেক বেশি ছাত্র পশ্চিমবঙ্গে মানে সফল ব্যবসায়ী হতে উৎসাহিত হবে। সুতরাং মাস্টারমশাই শুধু নিজের জন্য করছেন না, আরও অনেকের জন্যই করছেন। এবং ব্যবসা বাজে মানে এমন বলছি না স্কুলের মাস্টারমশাই ব্যবসা করলে পৃথিবী, আরে এই লোকগুলো না কিছু জানে না। আমাকে একটা কথা বলি, এই 1980 সালের আগে মাস্টারমশাইতে কোনো মাইনাই ছিল না। আমার না 1970s থেকে টিচার ছিলেন। আমি একদম 1973-তে আমার জন্ম। আমাদের তখন বাবা আমার দুজন শিক্ষক হওয়া সত্ত্বেও ফ্যামিলির অবস্থা কীরকম ছিল আমি বলি। আমাদের বাবার মানে একটু তো 1 বিঘা জমি ছিল ভাগ চাষে, আর কিছু বাবাকেও ব্যবসা করতে হতো। তো 1980s আগে যত গ্রামের দিকের মাস্টারমশাই ছিল, তাদেরকে কিন্তু পুরোপুরি সংসার চালানোর জন্য ব্যবসা করতে হতো। কারণ সরকার নিয়মিত মাইনে দিতে পারতো না, আর মাইনেটাও ছিল অল্প। আমাদের অবস্থা ভাবুন, বাবা আমার দুজন চাকরি করছে তখন হাই স্কুলে, তারপরেও বাবাকে ব্যবসা করতে হতো, করতে হতো সংসার চালানোর জন্য। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্য টিচার বিফোর 1980s। এটা কেউ জানি না এখন টিচারদের যেহেতু খুব ভালো মাইনে হয়ে গেছে, এখন সবার ধারণা যে বোধহয় টিচার মানেই হচ্ছে শুধু পড়াবে, তাকে আর কিছু করতে হবে না। যেসব টিচাররা পড়িয়েও ভালো ব্যবসা করছেন, সৎভাবে ব্যবসা করছেন, তারা শুধু নিজেদের অর্থনৈতিক অবস্থা ভালো করছেন তা নয়, তাদেরকে দেখে ছাত্রছাত্রীরা ব্যবসায় উৎসাহিত হবে এবং উৎসাহিত হচ্ছে। অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট। আমি ভীষণভাবে চাই, এবং প্রত্যেকটা সমাজেরও সেটা চাওয়া উচিত। কারণ বাণিজ্যে বসতি লক্ষ্মী, যতক্ষণ না পর্যন্ত একটা ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে ব্যবসাকে ভালোবাসতে শিখবে, ব্যবসা হবে না পশ্চিমবঙ্গে। সুতরাং এই ধরনের ব্যবসার বিরোধী মানসিকতা থেকে বেরিয়ে আসুন।